শেষ চারে নোঙর ফেলতে মরিয়া খুলনা টাইগার্স, তাই শেষ মুহূর্তে দলে ফেরালো এক দেশি পেসারকে। এদিকে টানা ৩ পরাজয়ে শক্তি হারানোর চূড়ান্ত ইঙ্গিত দিচ্ছে রংপুর রাইডার্স। ফলে প্রথম দেখার আক্ষেপ ঘোচানোর সুযোগটা এবার কাজে লাগাতে চাইবে মিরাজ বাহিনী। রাজশাহীর পালে হাওয়া দিয়ে তাই দেশি ক্রিকেটারেরই আস্থা খুঁজছে দলটি। পয়েন্ট টেবিলের ৫ থেকে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখা খুলনায় যোগ দেওয়া নতুন পেসারকে নিয়ে বিস্তারিত রিপোর্টে। শেষ মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে মাঠে চলছে প্লে অফের কঠিন সমীকরণ জয়ের লড়াই। এদিকে শেষ চারে পৌঁছানোর পথটা এখনো বেশ কঠিন খুলনা টাইগার্সের। ১০ ম্যাচের ৪টিতে জয় পেয়েছে দক্ষিণাঞ্চলের দলটি। বিপরীতে ৬ ম্যাচ হেরে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫-এ অবস্থান করছে মেহেদী মিরাজরা। সামনে বাকি আরও ২টি ম্যাচ, ফলে প্লে অফের স্বপ্নে এখনো বিভোর ফ্রাঞ্চাইজিটি। আসরের ৩৯ ও ৪১তম ম্যাচে দলটির প্রতিপক্ষ শক্তিশালী রংপুর ও তলানিতে থাকা সাকিবের ঢাকা ক্যাপিটালস। প্লে অফের শেষ চারে জায়গা পেতে তাই ২টি ম্যাচেই জয় নিশ্চিত করার বিকল্প নেই খুলনার। এদিকে রাজশাহীর দেশি ক্রিকেটারদের চমক দেখানো পারফরমেন্সে পরপর পরাজয়ে ধাক্কা খেয়েছে শক্তিশালী রংপুর। আজ কিংসের বিপক্ষে হেরে টানা ৩ পরাজয়ে শক্তি কমার চূড়ান্ত ইঙ্গিত দিয়েছে নুরুল হাসান সোহানের দল। এছাড়া ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের পর রংপুরকে বিদায় জানিয়েছে পাক অলরাউন্ডার খুশদিল শাহ। আসন্ন ত্রিদেশীয় সিরিজের পর পাকিস্তানের হয়ে খেলার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। তাই ইতিমধ্যেই পাকিস্তানে উড়াল দিয়েছেন এই পাক ক্রিকেটার। ফলে কিছুটা শক্তি কমল রংপুরের। তাই এই সুযোগটা কাজে লাগিয়ে প্লে অফের সমীকরণ নিশ্চিত করতে মরিয়া খুলনা টাইগার্স। কেননা রংপুরের সাথে প্রথম ম্যাচে সহজ জয় হাতছাড়া করেছিল দলটি। ৮ রানের মন ভাঙানো হারের আফসোস নতুন করে মনে করতে চায় না মিরাজরা। তাই তো বোলিং ও ফিল্ডিং ঘাটতি দূর করে পরাজয়ের আক্ষেপ মুছতে এবার রাজশাহীর মতোই দেশি খেলোয়াড়ে ভরসা দেখাচ্ছে দলটি। শেষ মুহূর্তে চমক দেখিয়ে দলে ভেড়ালো এক দেশি পেসারকে। বুধবার মিরাজদের সাথে যোগ দিয়েছে বাংলাদেশি পেসার মুশফিক হাসান। ইতিমধ্যেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দলের ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে চলমান আসরের ড্রাফটে ছিলেন না মুশফিক, তবে চোট কাটিয়ে এখন পুরোপুরি ফিট এই পেসার। ফলে রংপুরের বিপক্ষেই মাঠে দেখা যাবে মুশফিক হাসানকে। টাইগারদের অনূর্ধ্ব ১৯ দলের পরিচিত মুখ মুশফিক এর আগে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। গেলবার কুমিল্লার হয়ে দুর্দান্ত বোলিং করে প্রশংসা কুড়িয়েছিলেন ক্রিকেট প্রেমীদের। আসরে শক্তিশালী রংপুরের বিপক্ষে ১৮ রান দিয়ে তুলেছিলেন ৩টি উইকেট। বরিশালের শিবিরেও আঘাত এনেছিলেন মুশফিক। ১৯ রানে ভেঙেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২টি উইকেট। প্রতি ম্যাচেই উইকেটের ধারাবাহিকতা দেখিয়ে ভরসায় পরিণত হয়েছিল ভিক্টোরিয়ান্সদের। এছাড়াও ইনজুরিতে পড়ার আগে মোহামেডানের হয়ে লিস্ট এ ক্রিকেটেও পেস জাদুতে মুগ্ধতা ছড়িয়েছিলেন মুশফিক। সিটি ক্লাবের বিপক্ষে শিকার করেছিলেন ৪টি উইকেট। শক্তিশালী শাইনপুকুরের বিপক্ষেও তুলে নেন ৩ উইকেট। ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করে নিজেকে আরও একবার প্রমাণ দিয়েছিলেন ২২ বছর বয়সী তরুণ এই পেসার। তাই সব দিক বিবেচনায় দলটি আস্থা রাখছে দেশি পেসারেই। শেষ পর্যন্ত খুলনাকে প্লে অফে পৌঁছানোর দৌড়ে কতটুকু ভূমিকা রাখতে পারবেন মুশফিক, সেটিই এখন দেখার বিষয়।